ডাইনে পায়ে শুধু মনে সুখেতে তুমি বিশ্ব করো তবু যা হচ্ছে আশেপাশে বুঝবে না তো কিছু সুখ ভেবে দুঃখটা নিয়েছে কেবল কিছু যা দেখে আজ তুমি বলছো সাবাস যা দেখে আজ তুমি বলছো সাবাস হাতে তালি দিয়ে করো সুখের তালাশ ভাবি না ভাবি জীবনের মানে জানি না জানি কে খোঁজে কাকে বুঝি না বুঝি খোলা আকাশ দেখি না দেখি করছি তালাশ ঠিক মতো চলছে না পড়ছে না কেনি রঙের দুনিয়া কেন চাও না বলো বলিতে বলিতে ভয় পাও না নেশা পেশা রহস্য ঘনীভূত আলাপন রাত হলে সুখ টান দেহ ভরা জ্বালাতন নেশা পেশা রহস্য ঘনীভূত আলাপন রাত হলে সুখ টান দেহ ভরা জ্বালাতন সুতো বিশুদ্ধ না জুতো না লাশ হাতে তালি দিয়ে করো সুখের তালাশ ভাবি না ভাবি জীবনের মানে জানি না জানি কে খোঁজে কাকে বুঝি না বুঝি খোলা আকাশ দেখি না দেখি করছি অনুভূতি আছে শুধু বাস্তবে নেই মেলাতে কষ্ট তাই ঝড় উঠবে অনুভূতি আছে শুধু বাস্তবে নেই মেলাতে কষ্ট তাই ঝড় উঠবে অনুভূতি আছে শুধু বাস্তবে নেই মেলাতে কষ্ট তাই ঝড় উঠবে অনুভূতি আছে শুধু বাস্তবে নেই মেলাতে কষ্ট তাই ঝড় উঠবে অনুভূতি আছে শুধু বাস্তবে নেই মেলাতে কষ্ট তাই ঝড় উঠবে স্যার ছবিটা দেখেন মাথার ডান পাশে একটা আঘাতের চিহ্ন আছে স্যার আমি সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে রেখেছি স্যার আচ্ছা কামরুল স্যার আশেপাশের সব প্রসিডিওর কমপ্লিট হলে লাস্টটা পোস্টমর্টমে দেবার ব্যবস্থা করো আমার মনে হয় স্যার খুব কাছ থেকে নিজে গুলি করে আত্মহত্যা করেছে এই কাজটা তোমার? জি না স্যার। কে করবে কাজটা? পোস্টমর্টমের কাজ। তাহলে লাস্ট পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করো স্যার। জি আমি দেখব বিষয়টা, চিন্তা করবেন না। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার লাশটার কোনো দাবিদার পাওয়া গেল? জি না স্যার। আশেপাশের থানায় খোঁজ নিয়েছো? স্যার সবগুলো থানাতেই খোঁজ নেওয়া হয়েছে, আশেপাশে কোনো মিসিং রিপোর্ট বা কোনো জিডি পাওয়া যায়নি। মাথার কাছে স্যার একটা 22 পয়েন্টের বুলেট পাওয়া গেছে। চল। তার মানে তো এই লাশটা এখন বেওয়ারিশ হিসেবে দাফন করতে হবে। স্যার পুলিশের পক্ষ থেকে সরকারবাদী একটা মামলা করা হয়েছে। বুঝলা আতি, লাশ আর সত্য এই দুইটা জিনিস কখনো গোপন থাকে না। স্যার লাগে থাকো, আমরাও লাগে আছি। এই স্যার
শোনো, লাশটা এখনই সিআইডি মর্গে ট্রান্সফার করো। শুনতে পাচ্ছেন আপনি? সুমন, সুমন, সুমন শুনতে পাচ্ছ? কেউ কি আছেন? সাবধানে। সুমন, সুমন কিচ্ছু হবে না তোমার, একটু ধৈর্য ধরো প্লিজ। সুমন, সুমন, সুমন। ম্যাডাম, এই যে ম্যাডাম, কাইন্ডলি রোগীর ফর্মটা পূরণ করে দিন। কবে আমাকে সঠিক আঙ্গুলে রিং পরাবা? আরে বাদ দাও তো তোমার আংটি উংটি। একটা জিনিস চিন্তা করো, স্টেডিয়াম ভর্তি দর্শক, কোটি কোটি মানুষের মুখে সুমন 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 বলে চিল্লাচ্ছে। আমাদের গানগুলো কোটি কোটি মানুষের গলায় গলায়, শহরের অলিতে গলিতে মিরাকেল হয়ে গেছে। বিষয়টা কেমন? এরকম কল্পনা তো অনেক দিন ধরে করছো, কিন্তু কোনো মিরাকেল তো ঘটছে না। আরে হচ্ছে না, হবে। আমার কি মনে হয় জানো, তুমি একটু বেশি হতাশ। বেশি হতাশ হলে কিন্তু আমি স্বপ্নপুরীর হাত ধরে উড়াল দেব। তাই না? তখন কি করবা? তোর স্বপ্নপুরীর ঠ্যাং দুইটা প্রথমে ভাঙবো, তারপর এক রাজপুত্রকে বিয়ে করে সংসার শুরু করবো। আর আমাদের ওই সংসারে একটা কুত্তা পালবো, ওই কুত্তার নাম রাখবো সুমন। সেই সুমন রে, ওই কুত্তা সুমন রে আমি চুমাবো, আদর করবো আর থাপড়াবো, এইভাবে থাপড়াবো, বুঝছিস? সুমন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। কিন্তু কিন্তু আমার কেন যেন ইদানিং বারবার শুধু তোমাকে হারানোর ভয় হচ্ছে। মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ। তোমাকে হারানোর ভয় আমাকে সারাক্ষণ তাড়া করে ফেলে। আমি কি চাই জানো? আমি চাই আমি চোখ খুললে তোমাকে দেখবো, আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখবো, এমনকি তুমি আমার পাশে না থাকলে আমি চাই প্রতিটা মুহূর্ত তোমাকে ফিল করতে চাই সুমন। আমি চাই আমার সমস্ত পৃথিবী জুড়ে শুধু সুমন থাকুক, সুমনময় হবে আমার পৃথিবী। তুমি না এই সমস্ত কিছুকে পাগলামি মনে করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। হয়তো আমি তোমার পাশে না থাকলে তোমাকে যে কেউ ভালোবাসতে পারে, কিন্তু নায়রার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। কেন মনে হয় তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে? মাইরা ফেলবো, একদম একদম মাইরা ফেলবো। তুমি শুধু আমার। সিস্টার, আমার পেশেন্ট কেমন আছে? আপু, কোন পেশেন্ট? মানে কি কোন পেশেন্ট?
আমি যে নিয়ে আসলাম একটু আগে স্ট্রেচারে করে। আপু আপনি কখন পেশেন্ট আনলেন? আপনারাই তো স্ট্রেচারে করে নিয়ে আসলেন। রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট সুমন আমার পেশেন্টের নাম, আমি নিজে ফর্ম ফিল আপ করলাম, আপনি নিজেও তো ছিলেন। আপু বোঝার চেষ্টা করেন, লাস্ট 3 ঘন্টা ধরে কোনো পেশেন্ট অ্যাডমিট হয়। আরে আমি নিজে পেশেন্ট নিয়ে আসলাম, আপনি বলতেছেন লাস্ট 3 ঘন্টা কোনো পেশেন্ট আসে নাই। আপনার মাথা ঠিক আছে? দেখে সরেন, পাগল ছল কথা। এই এটা কে? আপু আমি দেখতেছি। দেখতেছি মানে? এটা তো আমার পেশেন্ট সুমন না। আপু আমরা বাইরে গিয়ে কথা বলি। ও মাই গড, এখানে কি হচ্ছে? ফাইজলামি নাকি? আর এদের সাথে তো নরমালি কথা বলে কোনো লাভ নাই। আমরা বাইরে গিয়ে কথা এই চুপ! কি করছে? একদম চুপ! স্টুপিড গুলো নাটক শুরু করছে এখানে। আমরা বাইরে গিয়ে কথা বলি আপু। হ্যালো, 999? জি 999 থেকে বলছি, বলুন কিভাবে সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসলে আমি আপু আমরা বাইরে গিয়ে কথা বলি। একজন রোড অ্যাক্সিডেন্ট করা পেশেন্ট নিয়ে এসেছি হসপিটালে, কিন্তু হসপিটাল থেকে রোগী গায়েব। ওনাকে কে নিয়ে এসেছিল? অন্য কেউ না স্যার, আমি নিজে নিয়ে এসেছি কিছুক্ষণ আগে। ও আচ্ছা, জি ঠিকানা? হসপিটাল। দ্রুত ব্যবস্থা নিচ্ছি। প্লিজ আপনার একটু আসুন কাইন্ডলি, আপু। এক্ষুনি আসুন। ওকে ম্যাডাম। আপু প্লিজ, থ্যাংক ইউ স্যার। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন আপু। একদম চুপ! যা তোর সুপারভাইজারকে ডাকতে যা। যা আচ্ছা যা তোর সুপারভাইজারকে ডাকতে। ডেকে নিয়ে আসছি। হ্যালো, এই রাজু, আচ্ছা তুই বলতে পারিস আমাকে সুমন কই? আপনি কে? আরে আমি নায়রা। সুমন রোড অ্যাক্সিডেন্ট করছিল, আমি ওর হসপিটালে নিয়ে আসছি জানিস? ও কেবিনে নাই, হসপিটালের কোথাও নেই, হুট করে গায়েব। ও কোথায় আছে আমি জানি। আচ্ছা ও কি একটু বদলে নাই রে? মানুষ কোন লেভেলের অকৃতজ্ঞ হইতে পারি সাথে পরিচয় না হলে আমি বুঝতাম না। ও যেখানে আছে আমার ওর কাছে নিয়ে চল দোস্ত, আমি শেষ দেখতে চাই। ঠিক আছে তুই আয়। ওকে। ম্যাডাম কাইন্ডলি একটু সিসিটিভি মনিটরিং রুমে চলেন। আচ্ছা আপনাদের ম্যানেজমেন্ট সিস্টেমের অবস্থা কেন হসপিটালের? হ্যাঁ, পেশেন্টের জ্ঞান আসলে হসপিটাল থেকে একা একা বের হয়ে যাচ্ছে, কেউ বাধা দেন না? ফালতু যত সব। রিশাদ স্যার আসুন, এদিকে স্যার। আসুন স্যার। ফুটেজটা আবার চালান। জাস্ট ব্যাক ব্যাক ফরওয়ার্ড। আসো। ওই দেখ তো ওখানে শুয়ে আছে, তাহলে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। দেখ কি অবস্থা, দেখ। সুমন, এই সুমন, সারাদিন এখানে মাল খাই পড়ে থাকে। যখনই আসে সেই রিলেশনটারের সাথে করে লয়ে আসিস। ও তোর পাগলের মতো খুঁজতেছিল, তাই নিয়ে আসছি। ভাগ ভাগ, যা। তুই আমার বন্ধু শালা। তুই হসপিটাল থেকে না বলে আসলি কেন? হ্যাঁ, পুরো হসপিটাল আমি তোর তন্ন তন্ন করে খুঁজছি। বলছিলি তুই একটা বছর, কেমনে তুই পারলি? তোরে ছাড়া আমার একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড আমি থাকতে পারি না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে, আমার মাফ করে দে। আমার ছাড়া কোথাও যায় না, না আমার ভুল হয়ে গেছে। আমার ছাড়া যায় না। স্যার। আরে আতিক, এসো এসো বসো। স্যার, সিরিয়াস একটা প্রবলেম নিয়ে এসেছি। কি প্রবলেম? হাসপাতাল থেকে 999 একটা কল আসে।
আমি ছিলাম হাইওয়েতে, আমাকে ইনফর্ম করে। কি মনে হলো আমি নিজেই ইনভেস্টিগেশনে চলে গেলাম। গিয়ে দেখি স্যার, একজন ভদ্রমহিলা কমপ্লেন করেছেন তিনি নাকি একজন রুগী নিয়ে এসেছেন, তার রুগী কেবিন থেকে হাওয়া। আর এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তিনি নাকি কোনো রুগী আনেননি। ভেরি ইন্টারেস্টিং, মিস্টিরিয়াসও স্যার। এই হার্ড ডিস্কে আমি হাসপাতালের সবগুলো সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে এসেছি, একটু চেক করে দেখেন স্যার। দেখছি। ওই তো রোগিনী হাসপাতালে ঢুকছে। ফর্ম ফিল আপ করছে। আচ্ছা শোনো, আমার নতুন নাম্বার তোমার ফোনে সেভ করে দিয়েছি, ঠিক আছে? আর খবরদার ওসব ছাইপাশ আর একদম খাবে না। কি বলছি বুঝছো? টাকাও আমার দিকে, বুঝছো? ওকে। আর যে কোনো সমস্যা আমাকে ফোন দিও, ঠিক আছে? সুমন, আমার এখন উঠতে হবে যে। কই যাবা? আমার বাসায়। আমার হাজবেন্ড আমার জন্য অপেক্ষা করছে। হাজবেন্ড? রুবেল খুব রেসপন্সিবল, চমৎকার একজন মানুষ। তোমার সাথে একদিন পরিচয় করিয়ে দেব। তুমি ফান করতেছো, রাইট? হ্যাঁ, আসলে যখন বুঝতে পারলাম তোমার সাথে আর হচ্ছে না, বাসা থেকেও বারবার বিয়ের প্রেশার আসছিল, তুমিও না করে দিয়েছিলে। বাবা মাকে না করার অপশন ছিল না। বাসার প্রেশার, তোমার না করে দেয়া, সবকিছু মিলে বাধ্য হয়েছিলাম ডিসিশনটা নিতে। কিভাবে? কিভাবে পারলা তুমি? এটা সম্ভব কিভাবে? বলো বলো। তোমার হাজবেন্ড জানে যে তোমার সাথে আমার কত গভীর সম্পর্ক ছিল? জানে তোমার হাজবেন্ড? কি বলতেছো এসব তুমি? কি বলতেছে? হ্যাঁ, কি বলতেছে? কথা বোঝো না? বাংলা বলতেছি। কথা বলো না কেন? কথা কানে যায় না? আপনারা সবাই দেখেন, আপনারা সবাই এর দেখেন, ও প্রেম করে আমার সাথে আর সংসার করে আরেকজনের সাথে। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? তুই যে চিটার, এটা সবাই জানে, বাসে জানে তুই যে চিটার। তুমি একটু বদলাও নাই। বল। দাঁড়া দাঁড়া, নায়রা নায়রা নায়রা, দাঁড়াও নায়রা, দাঁড়াও বলতেছি, দাঁড়াও নায়রা। নায়রা, কি বলো? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার? তোমার হাজবেন্ড কি আমার থেকে বেশি সুন্দর? হ্যাঁ, নাকি তোমার হাজবেন্ডের অনেক বেশি টাকা, তার অনেক টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি মিলে ফুল একটা প্যাকেজ, এর জন্য বিয়ে করতে বলো? মায়া মাখা তোর ছবিটা কোন আধারে বিলীন, ধোয়ায়ুরে স্মৃতির আকাশ উঠছিনি কঠিন। আমার বোকা শহরের ইট যাচ্ছে খসে খসে, আশ্বাসের ছাদ পিলার কাপে সবই যাচ্ছে ধসে, আমার সবই যাচ্ছে ধসে। মায়া মাখা তোর ছবিটা কোন আধারে বিলীন, ধোয়ায়ুরে স্মৃতির আকাশ উঠছিনি কঠিন। নায়রা, কোথায় গেছিলে? তারপর আমি ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না। তুমি বুঝতেছো আমি কি পরিমাণ টেনশনে ছিলাম? তোমার কি একটু কমন সেন্স নাই? আচ্ছা, আই এম সরি, আমি না খুব টায়ার্ড রুবেল, প্লিজ।
আমার জন্য অপেক্ষা করছে। যখন বুঝতে পারলাম তোমার সাথে আর হচ্ছে না, রুবেল খুব রেসপন্সিবল, চমৎকার একজন মানুষ। গুলো তোর কাজলে সাজতো, ও কাবুকে তোর নূপুরের সুর কেবলই বাজতো, তবু বোকার প্রেম দিতে থাকলো না রে জল। কোন সাগরে ডুব মেরেছিস একটু আমায় বল, একটু আমায় বল। মায়া মাখা তোর ছবিটা কোন আধারে বিলীন, ধোয়ায়ুরে স্মৃতির আকাশ বুকছিনি কঠিন। নারে ফোন ধরো, নারে ফোন ধরো, নারা। ফোন ধর, ফোন ধর, ফোন ধর। হ্যালো নাইরা, সুমন, এসব কি সুমন? তুমি আমাদের পার্সোনাল ছবি কেন আমাকে পাঠাচ্ছ? এগুলো অন্য কেউ দেখলে কি হবে বুঝতে পারছো তুমি? আমি জানি নাইরা, আমি যেমন তোমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, ঠিক তেমনি তুমি আমাকে দেখার জন্য পাগল হয়ে থাকো। তুমি কি আমাকে বুঝতে পারো? আমার থেকে ভালো আর তোমাকে কে বুঝতে পারে বলো? আচ্ছা শোনো, আমার না একটা গান অনেক মনে পড়তেছিল দেখে আমি তোমাকে ফোন দিছি। তুমি আসবে বলে আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। তুমি কি চাও সুমন? আমার চোখ দুটো খসে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমায় দেখতে চাই। তুমি আসবে না রে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সুমন, আমি এখন ম্যারিড, আমার হাজবেন্ড আছে, আগের মতো কিচ্ছু নেই। সব পাল্টে যাক, কিন্তু আমি তো পাল্টাইনি। আমি আগের সুমনই আছি, আমি একদমই পাল্টাইনি। তুমি আসো না প্লিজ, প্লিজ একবার আসো, আসো না প্লিজ। ঠিক আছে, আমি আসবো।
গুড মর্নিং। গুড মর্নিং। খাচ্ছ না? খাচ্ছি তো। ঘুম হয়েছিল কালকে? হ্যাঁ, এক ঘুমে সকাল। কালকের জন্য সরি। কোথায় গিয়েছিলে? মনে নেই। আচ্ছা নায়রা, তুমি কিন্তু একা বের হয়েও না। যদি কোনো দরকার লাগে আমাকে কল দিও। শিওর। টেক কেয়ার। বাই। হ্যালো। আমি আসলে সরি বলার জন্য ফোন করছি না, তোমার আসতে হবে না। না না না, আমি তোমার সাথে দেখা করতে চাই। না না, আমি ঠিক আছি। কি ভাবতেছো তুমি? কালকের ঘটনার জন্য আমি তোমায় সরি বলার জন্য ফোন করছি আসলে। তুমি যদি বিজি থাকো আমি তোমার জন্য ওয়েট করব। না না, আমি মোটেও বিজি না। ওকে। কি করো সারাক্ষণ ফোনে? সুমন দেখো, বারবার এসব বিয়ে টিয়ে ভাঙতে ভাঙতে কিন্তু আমি একদম টায়ার্ড। এবারই লাস্ট টাইম। আরে জানো না তো, বাবা মার সাথে আমার অনেক ঝামেলা হচ্ছে। এরপর থেকে এরকম কিছু হলে আমাকে আর বাসায় ঢুকতে দেবে না। ঠিক আছে, তুমি আমার এখানে চলে আসো। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। এসব প্রেম টেম বাদ দিই। বিয়ের পর খুব সুন্দর একটা সংসার হবে, এরপর বাচ্চা কাচ্চা আসবে, দেন কি বিয়ে, কি ফ্যামিলি, কি বাচ্চা, কি শুরু করছো তুমি? আমি বুঝি না এখনই এগুলো তোমার মাথায় কেমনে আসে। তুমি আর সবসময় এসব ছেলে মানুষ একদম করবা না, একটু সিরিয়াস হও। আরে ভাই, আমি তো সিরিয়াস, আমি মহা সিরিয়াস। আমার ব্যান্ড নিয়ে আমি মহা সিরিয়াস। ব্যান্ডটা একটা জায়গায় না যাওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না। শোনো, বিয়ে করলে কোনো কিছু থেমে থাকবে না। তুমি তো এস্টাবলিশড হবেই, আমাদের ব্যান্ড আছে, আমরা কাজ করব, তো প্রবলেম কোথায়? এদিকে আরে বাবা, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, ঠিক আছে? তো বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিলে? আরে ভাই, কি সেটা তুমি ম্যানেজ করো তোমার মতো করে। তো আমি তো পারতেছি না ম্যানেজ করতে। কেন ম্যানেজ করতে পারবো না? আর কতবার আমি বিয়ে ভাঙবো? যা বিয়ে কর, যা 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 বিয়ে কর, যা। একটা কথা বলবো, চুপ। বিয়ে রিলেটেড কোনো কথা বলবো না। যাও তুমি, যাও যাও বিয়ে করো, যাও। সুলতানপুর নিবাসী জনাব মোহাম্মদ ফখরুল বাশারের কন্যা নায়রা বাশারের সাথে 50 লক্ষ 1 টাকা দিনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। রাজি থাকলে বলুন কবুল। বল কবুল। কবুল। নায়রা, আবার সুমন নিশ্চয়ই একটা ঘটনা ঘটাবে। আমি মনে হয় একটু দেরি করে ফেলছি। আমায় বিয়ে করবা? কি হচ্ছে? হ্যাঁ, কি আংটি পরিয়ে দিচ্ছে? কিছু একটা করো। আরে নায়রা, নায়রা, নানা নানা, আরে এই এই শুনেন, এই ছাড়েন। তুমি আমাকে রেখে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলে। আরে বলে কি? কিন্তু উপরওয়ালা জানে আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, তুই কে? এখন তো আমাকে চিনতেই পারবে না। তুমি লোকচক্ষুকে কেন এত ভয় করো? তুমি কি চিৎকার করে বলতে পারো না, রাজু রাজু আমি তোমাকে ভালোবাসি? পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে গেদের বিয়ে বৈধ। আমি তুমি সেখানে গিয়ে বিয়ে করবো, তারা আমাকে বিয়ে করবে? আরে ছাড়। চলো চলো চলো। আরে কিছু একটা করো, ওরা তো চলে যাচ্ছে। যেতে দাও। এই তো মামা চলে আসছে।
মামা তুই তো শালা একটা অরিজিনাল গে রে। হাজবেন্ড হিসেবে ছেলেটা কিন্তু খারাপ ছিল না, অ্যাটলিস্ট সুমনের থেকে তো হ্যান্ডসাম। তাইলে তুই বিয়েটা করতি আমারে আজাইরা দেবদাস বানাইতে চাইতেছিস কেন? হ্যাঁ খুব পড়তেছে। ছেলেটা হ্যান্ডসাম ছিল রে, কিন্তু আমার লাড্ডু সুমনের মতোই তো না। এই ছেলেকে যে বিয়ে করবে সে 1 সপ্তাহের মধ্যে ডেথ। কেন? শালা বলে দাঁত মাজে না, মুখে গন্ধ। এই তোরা যে যার মতো কফি নিয়ে নে তো, আমি তোমাকে দিচ্ছি। থ্যাংক ইউ। নাও নে, তোরা নে। শোন, বিয়ে করলে তো বাচ্চা কাচ্চা জামাই সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব, তখন তো আর তোদের সাথে এভাবে বসে আড্ডা দেওয়া যাবে না, বুঝিস না? আমার মনে হয় তোদের এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হওয়া উচিত। আমরা তো মহা সিরিয়াস। শুধু আমার লাড্ডু সুমন্ত একটা কিছু করুক, তারপর আমরা চুটিয়ে সংসার করব। তোদের একটা খুশি সংবাদ দেই, খুব শীঘ্রই কিন্তু আমরা বিয়ে করব, বুঝছিস? তাহলে এই খুশিতে আমাদের কম্পোজিশন একটা গান হয়ে যাক। তোরি প্রেমে ডুবে গেছি, সন্ধে হলে সূর্য যেমন ডুবে। তোর প্রেমে জেগে উঠি, যেমন করে ভুবন জাগে পাখির কলরবে। সকাল থেকে সন্ধ্যার, সন্ধ্যা থেকে ভোর, ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তো। সাথে তোর শহরে দিন কি রাতে, হৃদয় তোকে চাই যে ভীষণ রাত। ভালোবাসার সাগর বুকে নদী যেমন হারায় সখী, পেয়েছি তোর বুকে সুখের খোঁজ। তোরি প্রেমে ডুবে গেছি, সন্ধে হলে সূর্য যেমন ডুবে। সকাল থেকে সন্ধ্যার, সন্ধ্যা থেকে ভোর, ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তো। চোরাবালি যেমন করে গভীরে আগলে ধরে, তেমন করে আমার অবুঝ মন। ডুবে গেছে সেই তো কবে তোর প্রেমের অনুভবে, আমি একটা মন হারা এখন। তোর প্রেমে ডুবে গেছি, সন্ধে হলে সূর্য যেমন ডুবে। সকাল থেকে সন্ধ্যার, সন্ধ্যা থেকে ভোর, ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তো।
বাসারই অবস্থা কেন? অগোছালো, ভাঙচুর। বাইরের অগোছালোটা দেখা যায়। আচ্ছা বাদ দাও না এসব, আসো। সুমন, এরকম পাগলামি করতেছো কেন? প্রত্যেক নারী চায় তার জন্য অন্তত একজন হলেও পাগল পুরুষ থাকুক। তুমি চাও না আমি তোমার জন্য পাগলামি করি? না না, আমি চাই না। আমি চাই তুমি বিয়ে করে সংসার শুরু করো। দেখো, মানুষের জীবনে ভুল হয়, কিন্তু সে ভুল আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে হচ্ছে কল্পনার রাজ্যে বসবাস করা। ভুল। চলো সব ভুলে যাই। ভুল। যে সম্পর্কের জন্য তুমি প্রতিনিয়ত উপরওয়ালাকে ধন্যবাদ জানাতা, এখন সেই সম্পর্ক তোমার কাছে ভুল মনে হচ্ছে না? হ্যাঁ, কেন ছেড়ে গেলাম? আরে বলো কি? সরি বলো, সে সরি। সরি না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। সরি, ভুল হয়ে গেছে। সরি 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 সরি। তুমি সামনে আসলে না আমার কি যেন হয়ে যায় না, আমার মাথা ঠিক থাকে না, আমার কন্ট্রোল শক্তি হারিয়ে ফেলি। কি ক্ষমতা তোমার! আমি আমি না 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 না, সরি সরি সরি। কিন্তু আমি বলবা, এই আমাকে কেন ছেড়ে গেলা বলো? আমাকে ছেড়ে কেন গেল? অনেক বেশি অভিমান আমাকে তোমার সাথে থাকতে দিল না সুমন। একটু বুঝো নাই তুমি আমাকে? আমারও তো অভিমান হতো।
কিছুই, তবু মন অকারণ ছুটেছিল তোর পিছুই। নামলে রাত একলা হাত খুঁজতো ওই হাত দুটোই, চোখের জল ডুবোতল ভাসতে তুই খড়কুটোই। জাগছে বুকে তোর সুখে যন্ত্রণার রাত্রি দিন, তুই অর্ধেক ব্যথা অর্ধেক ব্যথাহীন, তুই বুকের ভেতর গাথাস্ত সেফটি পিন। ম্যাডাম, আমি গতকালকে অফিস থেকে এসে দেখি আমার পুরো বাড়ি ভিজে গেছে। পরে উপরে গিয়ে দেখি যে সে বাথটাবে ভিজতেছে, ওখান থেকে কিন্তু পানিগুলো বের হয়ে পড়ছে। আমি কিছুই বুঝতে পারছি না, মানে কি প্রবলেম হচ্ছে তার, বলো প্লিজ। কি বলবো, আই ডোন্ট নো কি বলবো। তুমি আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসছো। আমরা ডিসকাস করতেছি। তাহলে আমরা আরেকদিন বসি। নিজেদের মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখা জরুরি, এতে অনেক অসুবিধাও ঠিক হয়ে যায়। রুবেল চলো। ম্যাডাম আজকে তাহলে আসি। ঠিক আছে। নায়রা, তুমি ডাক্তারের কাছে গিয়ে কিছু বললে না কেন? কি বলবো? তুমি যে প্রতিদিন উল্টাপাল্টা কি জানি দেখো। মানে কি তুমি এসব কথা বিশ্বাস করো? ডক্টরের সাথে ডিসকাস করতে হবে না? তুমি বুঝতেছো না ব্যাপারটা? আরে আপনি দাও তো। কেমন আছেন? জি ভালো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম হামিদ, সিআইডি অফিসার। আমাকে আপনার চেম্বার কথাও না, আসলে আপনি সেদিন 999-এ ফোন করেছিলেন। হাসপাতালের সিসি ফুটেজগুলো আমি দেখেছি। রুবেল আপনার হাজবেন্ড? আমি রুবেল। হ্যালো, আপনার কোনো ভিজিটিং কার্ড থাকলে দিতে পারেন আমার। আমি আসলে আড্ডাবাজ মানুষ, আপনার অফিসে এসে একদিন আড্ডা দিতাম। নিন। আচ্ছা থ্যাংক ইউ। কিছু মনে না করলে আমরা কি যেতে পারি? অবশ্যই, আমি মনে হয় আপনাদের বিরক্ত করে ফেললাম। সি ইউ। সি ইউ। তা কি মনে করে স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আমার চেম্বারে? কিছু মনে করে আসতে হবে কেন? বন্ধুর সাথে বন্ধু দেখা করতে আসতে পারে না? সেটা আমি পারি বা অন্য যে কেউ পারে, কিন্তু তুই পারিস না। আজব, মুখের উপর অপমান করে দিলি। সত্যি কথা বললে খুব গায়ে লাগে না? ঘটনা কি খুলে বল তো। তার আগে বল তোর খবর কি? তোর ওই গাধা মার্কা হাজবেন্ড কেমন আছে? আমার খবর ভালো, আমার গাধা মার্কা হাজবেন্ডের খবর আরো ভালো। ও, সে এখন প্রমোশন পেয়ে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। ও, তার মানে তো এখন তাকে আর ওই গাধা মানব বলা যাবে না। সেটা বলার চান্স তোদের নেই, তবে আমি মাঝে মধ্যে স্পেশাল পাওয়ারে বলতে পারি। আচ্ছা, একটু আগে একটা কাপল এখান থেকে বেরিয়ে গেল, মিস্টার রুবেল আর কি যেন নাম ওনার ওয়াইফের, তোর চেম্বার থেকে বেরিয়ে গেল তো? হ্যাঁ এসেছিল। আচ্ছা, ওদের কেসটা কি বলতো? শোন, সব হাজব্যান্ডের কাছে তার ওয়াইফ হচ্ছে সাইকো। আচ্ছা, একটা কেস নিয়ে তোর কাছে এসেছিলাম। তো ঘটনা হচ্ছে যে আমার এক ডিপার্টমেন্টের জুনিয়র পুলিশের আতিক নাম, ওর কাছে 999-এ একটা ফোন আসে। ও হাসপাতালে ছুটে যায়, দেখে এক মহিলা এক পেশেন্ট নিয়ে আসছে, তারপর তাকে ভর্তির চেষ্টা করছে, তারপরে সেই পেশেন্ট উধাও। কর্তৃপক্ষ বলতেছে যে ওই সময় এখানে কোনো পেশেন্ট ভর্তি করানো হয়নি। এরকম ঘটনা কি হইতে পারে যে মানে পেশেন্ট নিয়ে আসছে কিন্তু সেই পেশেন্ট নাই? উনি যা বলছে তা সত্যিও হতে পারে। 2016 সালে তামিলনাড়ুতে এরকম একটা ঘটনা ঘটেছিল। পুরো সিস্টেম বলছে যে পেশেন্ট নেই, শুধুমাত্র পেশেন্টের ওয়াইফ বলছে সে তার হাজবেন্ডকে এই হসপিটালে ভর্তি করিয়েছিল। কি এক অদ্ভুত ব্যাপার। ও, আমার তো চোখে পড়েনি ঘটনাটা। ভদ্রমহিলা সিজোফ্রেনিক পেশেন্ট হতে পারে, অনেক সময় অত্যাধিক মেন্টাল স্ট্রেসও এরকম হয়। আচ্ছা তুই কি জানতে চাচ্ছিস বলতো? আমি আসলে জানতে চাচ্ছিলাম তুই যদি আমাকে সহজ করে বুঝায় বলতে যে এই ধরনের কেসে কি কি ঘটে, সিমটমগুলি কি কি, কি ধরনের আচরণ করে। এক্স্যাক্টলি বলা তো মুশকিল, পেশেন্টের সাথে দীর্ঘদিন কথা বললে বোঝা যায়। তবে মেন্টালি খুব ইফেক্ট করে এমন কিছু ঘটনা, যেমন রেপড, ফাইন্যান্সিয়াল, বিট্রিয়াল, সিক্রেট রিভিল, এরকম নানান সমস্যা হতে পারে। আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে।
বাই দ্য ওয়ে, তুই এত ইন্টারেস্টেড কেন বলতো? সামথিং ইজ রং। আমি শিওর না, নট ইভেন ক্লোজার, বাট দেয়ার ইজ সামথিং। কিরে তোর ফোন দিতেছি, তুই ফোন ধরছ না কেন? দে মাল দে। মাল এই তোর কাছে বাকি টাকা পাবো, এই টাকা দে আগে। আরে দা সুমনের টাকা কখনো মার গেছে? এই দে ওট পার্টি শেষ, ওট 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 পার্টি শেষ। এই তোরা একটা লড়বি না, এই খাড়া হেনে আমার ওট ওট যা 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 পার্টি শেষ, যা 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 আউট 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 যা যা যা। তুই আকরায়া দেখ মাল দিবে। বস সুমন বস বস, ভালো হইতেছে নাকি? বস 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 সুমন বস 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 আলো লো বস। দে মাল দে মাল দে মাল দে মাল দে, মাথার মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে। মাল দে, এমনি আটটার মধ্যে আয়া মাল দে মাল দে মাল দে মাল দে একদম দে মাল দে মাল দে। কামটা ভালো করলি না কিন্তু আবার একদম দে মাল দে। এ যা পারিস যা যা। আরে ভাই যা হ্যাঁ তো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপারভাইজার বলছেন? জি বলছি। সিসিটিভি ফুটেজে দেখলাম যে ওই ভদ্রমহিলা একাই একটা পেশেন্টের ফর্ম নিয়ে সেটা ফিল আপ করছেন। জি। ফর্মটা তো আপনাদের কাছে আছে, একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এখনই। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। Money never sleeps, pal. Just made 800,000. Done good. Gotta keep doing good. Show you how to. নায়রা, তোমার এই ফিল্মটা দেখা উচিত। How the game works. কোন ফিল্মটা? ওয়াল স্ট্রিট। বিজনেস ল্যান্ডমার্ক বলতে যদি কোনো ফিল্ম থেকে থাকে তা হচ্ছে এটা। আমি দেখেছি ফিল্মটা, মাইকেল ডগলাস, রাইট? My wife tells me you made a move on Darian. এই অনেক রাত দিছে, বাসায় যা। আমিও বাসায় গেলাম। Wish you could see this. I've never seen a pain. এই যে আমরা এখন ছাদে আছি, আমরা চিল করছি। Moment like this. তোমার কিছু লাগবে? আমি পানি টানি কিছু দিব? লাগবে কিছু? না লাগবে না। সুমন, এই তুমি এতবার ফোন দিচ্ছ কেন? এতবার ফোন দিচ্ছ কেন তুমি? আবার সে ভিডিও পাঠাচ্ছ তুমি? আশ্চর্য ব্যাপার তো, পুরনো ছবি ভিডিও কেন বারবার পাঠাচ্ছ? এতবার ফোন কেটে দিচ্ছি, তারপর ফোন দিয়েই যাচ্ছ। আমি নেশা করছি। হ্যাঁ, এই ড্রাগ নিয়ে ফাইজলামি করো তুমি? হ্যাঁ, তো আমাকে ফোন দিচ্ছ কেন? তুমি জানো না নায়রা, আমি কার জন্য ড্রাগ নেই, কখন ড্রাগ নেই, কি কারণে ড্রাগ নেই। তুমি জানো না নায়রা, তোমার নেশা উঠলে আমার কি হয়। দুনিয়া আমার দুনিয়া থাকে না নায়রা, এলোমেলো হয়ে যায় সবকিছু। হ্যাঁ, তো কি করবো এখন? আমি কি করবো? তুমি ড্রাগ নিয়ে মরো, নারে যেখানে ইচ্ছা সেখানে যাও, তুমি আমাকে ফোন দাও কেন? শেষবারের মতন একবার আসো। আবার সে একই কথা। তোমাকে এর আগে আমি বলছিলাম না যে শেষবারের মতো আমি তোমার সাথে দেখা করতে আসছি? আমাদের সম্পর্কের ব্যাপারটা ভুলে যাই, আমি এখন ম্যারিড। একটাবার শেষ দেখা করে যাও, আর কিচ্ছু চাবো না আমি, তো কোনো রিকোয়েস্ট করবো না। এক কথা আর কতবার বলবা? হ্যাঁ, এরপর তো তুমি আবার বলবা আরেকবার দেখা করো। শেষবারের মতো প্লিজ। ওকে।
হ্যালো স্যার। হ্যালো, আমি সিআইডি অফিসার হামিদ। কার সাথে দেখা করবেন স্যার? আমি মিস্টার রুবেলের সাথে একটু দেখা করতাম। জি স্যার, একটু বসুন। ওকে। স্যার, সিআইডি অফিসার মিস্টার হামিদ দেখা করতে চাই। কে? মিস্টার হামিদ। আসতে বলুন। জি। তোরে তো বললাম যে টাকা পৌঁছে দেবো, তুই এখন যা, টাকা পৌঁছে দেবো। টাকায় আসুস কেন? যা না, চিল যা, পরে পরে টাকা পৌঁছে দেবো। যা মামা। টাকাই তো আমার চিল। টাকা থাকলে চিল, টাকা না থাকলে কিল। একটু করে নাইরা আসবে, যতটা বোঝা, আমি কিন্তু ফেসে যাবো। প্লিজ যা যা যা, বোঝা ওটা বোঝা। শোন, তুই যা, আমি টাকাটা দিয়ে আসবো না। যা। রাজু, তোর কি মনে হয় আজকে আমি আমার টাকা ছাড়া জামু? তোর এনে দামি দামি গিটার দেখা যায় না? এটি বেচছে হইলো আজকে আমি আমার টাকাটা উসুল করবো রাজু। হ্যাঁ বাই। এই রাজু, এত রাগ হয়ে কই যাচ্ছিস? টাকা সন্ধানে। আমি টায়ার্ড। হাই। আর আসো তো, তুই যা, বিকালে দেখা করবো না, যা। ভাইয়া একটু জলদি জলদি করো, আমি কিন্তু সারাদিন বসে থাকতে আসি নাই। কে লোকটা? কিসের বসে থাকার কথা বলছে? আরে ওই যে আসছে, মানে কিছু টাকা পায় আমার থেকে। কিসের টাকা? ড্রাগের? সমস্যা নাই, তুমি প্যারা নিচ্ছ কত কেন? টাকা? রাজু গেছে, টাকা ম্যানেজ করো। তুমি বলতে পারতেছো না কত টাকা? তুমি প্যারা নিও না, রাজু গেছে তো ব্যবস্থা করো। আশ্চর্য ব্যাপার তো। কত? 15,000। তোমার দেয়া লাগবে না, রাজু ব্যবস্থা করবে তো বললাম। নাও টাকাটা, নাও, লোকটাকে বিদায় করো। যাও দিয়ে আসো, রাজু আসলে আমি রাজু থেকে নিয়ে নিব। নে যা, ভাগ। যা, ভাগ। আসি। ভাগ। ট্যাং 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 টুং। সুমন, তুমি এখনো ড্রাগ নাও না? আগের মতো তো নেই না, খুব অল্প নেই, কিন্তু আমি একটা ডিসিশন নিছি। এই যে আজকের পর থেকে আমি 1 ফোঁটাও ড্রাগ নেব না, নট এ সিঙ্গেল ড্রপ। আর কতবার তুমি এক কথা বলবা? প্রত্যেকবারই বলো এই শেষবার, প্রত্যেকবারই বলো লাস্ট টাইম। আর কত একই ডায়লগ দিবা তুমি? না আমি সত্যি বলতেছি, প্লিজ ট্রাস্ট মি। এই যে আমার মাথার কসম, আমার কসম, আমি আর 1 চুলোর ড্রাগ নেব না, কথা দিচ্ছি। ট্রাস্ট মি নাইরা, মানে আমি জানি আমি আমার অবস্থা, আমার ভেতরের অবস্থা একদমই ভালো না। আমি সেভ মি প্লিজ, আমি ড্রাগ নেব না। সত্যি? সত্যি। প্রমিস? প্রমিস। সরি, আমার রিসেপশনে আসলে বলাতে আমি আপনাকে ঠিক চিনতে পারিনি, কিছু মনে করবেন না। আর আমার ওয়াইফ আসলে ওই ব্যাপারটা আমার সাথে শেয়ার করেনি, তাই আমি একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ না, না চেনাটাই তো স্বাভাবিক। আর এদেশের মানুষজন পুলিশ ডিপার্টমেন্টের লোকদের একটু কমই চেনে। ব্যাপারটা আসলে ওরকম না। আচ্ছা, ওই হসপিটালের ঘটনায় আবার নতুন কিছু হয়নি তো? না, অ্যাকচুয়ালি সেরকম কিছু না। আমি আসলে আপনার ওয়াইফের কন্ডিশন নিয়ে 2-1টা কথা জিজ্ঞেস করতাম, যদি আপনি কিছু না মনে করেন। না না প্লিজ। আচ্ছা, সেদিন আপনারা ডক্টর তরিনের চেম্বারে গিয়েছিলেন। তরিন আমার খুব ভালো বন্ধু। আচ্ছা। তরিনের কাছ থেকে শুনলাম আপনার ওয়াইফ মানসিকভাবে অসুস্থ বলে আপনি ধারণা করছেন। আচ্ছা, উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার আগে নিশ্চয়ই সুস্থ ছিলেন? হ্যাঁ, সুস্থ ছিল। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ও আচ্ছা, আপনাদের কোনো সন্তান? না। সরি, এক্সকিউজ মি। সত্যি বলতে কি, আপনার মতো হাজবেন্ড পাওয়া কঠিন। এখনকার সময় আপনার মতো স্যাক্রিফাইস কেউ করবে না। স্যাক্রিফাইস কেন বলছেন? ভালোবাসা তো বলতে পারেন। আর আপনিও নিশ্চয়ই আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন। একসময় বাসতাম,
থ্যাংক ইউ সো মাচ। আজ তাহলে উঠি। থ্যাংক ইউ সো মাচ। নাইস টু মিট ইউ। মাই প্লেজার। নায়রা, তোর সুমনকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। ও কোনো কিছু বোঝার অবস্থায় নেই। তুই চলে যাবার পর নতুন নতুন ড্রাগের এক্সপেরিমেন্ট করতে শুরু করে। ও নিজের মেজাজ কন্ট্রোলে রাখতে পারে না, সবার সাথে খুব খারাপ আচরণ করে। যা যা যা। এটা কি? ও তো সাইকো হয়ে গেছে, ওকে তো চিকিৎসা করাতে হবে। কিসের সাইকো? সুমন ভুল গিটার বাজে না? যা। সুমনকে এভাবে দেখতে ভালো লাগে না, কষ্ট হয়। ও ড্রাগের নেশায় মরিয়া হয়ে যায়। সিগারেট নাই, তুই ছাড়া ওকে আর কেউ বোঝাতে পারে না। নাই করলাম তো, তোর পকেটে আছে। আরে বেটা নাই করলাম না তোরে। প্লিজ নায়রা, তুই সুমনকে না হয় একজন মানুষকে বাঁচাতে সহযোগিতা কর প্লিজ। Surprise! ভালো মতো খোঁজ নিছো তো? জি স্যার, 3 দিন যাবত চোখে চোখে রাখছি স্যার, সব ঠিক আছে। ভুল মানুষটা টার্গেট করো নাই তো আবার? না স্যার, 100% ঠিক আছে। ঠিক আছে, যাও। স্যার, একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। নায়রা ঠিকই বলেছে, ইউ আর ট্যালেন্টেড। কম্পোজিশন খুব ভালো হয়েছে। জি। শুধু মিক্সিংটা আর সাউন্ড ডিজাইনটা আরো প্রফেশনাল কাউকে দিয়ে করালে আই বিলিভ ইট উইল ওয়ার্ক, ইট উইল বি এ বিগ হিট। থ্যাংক ইউ সো মাচ ভাই। শোনো জি সুমন, তুমি এক কাজ করো, তুমি আরো 2টা গান রেডি করো। জি। তারপর তোমার 3টা গান আমি বাংলাদেশের টপ 3 জন ট্রেন্ডি সিঙ্গার দিয়ে গাওয়াবো। 1 মাস ডিজিটাল মার্কেটিং করব। ইট মাস্ট বি ভাইরাল, ইট উইল বি ভাইরাল। কিন্তু ভাই, আমি তো অন্য কারোর জন্য গান করি না। মানে আমার গান ভাই আমি গাইবো, অন্য কেউ না। দেখো সুমন, তুমি খুব ইমোশনালি কথা বলছো। আগে নিজের একটা পজিশন বাড়াও, নিজের একটা জায়গা তৈরি করো, তারপর ইচ্ছা মতো কেউ। এই 3টা গান তোমার শেষ 3টা গান? শেষ গান না, কিন্তু গন্ডায় গন্ডায় যে গান তৈরি হবে বিষয়টা এরকমও না ভাই। ওহ, এনিওয়ে, নায়রার থ্রুতে এত কিছু বলা, তোমার গান তোমার ডিসিশন। বাট আই মাস্ট সে, তুমি ওয়াইজলি কথা বলছো না। আর সুযোগ বারবার আসে না, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। লাবিব ভাই, আমাকে একটা কথা বলবেন? বলো। আমি গানটা গাইলে সমস্যা কি ভাই? সুমন, তুমি কিছু মনে করো না, তোমাকে কেউ চেনে না। কর্পোরেট ওয়ার্ল্ড বলো বা ইন জেনারেল অডিয়েন্স বলো, তোমার কোথাও কোনো ফিল নেই। আর অ্যাজ এ বিজনেসম্যান আই উইল ইনভেস্ট when there is nothing. Then it's all about business. Of course, it's all about business in a way or other way. নায়রা, তুই গেলে কিন্তু ভালো হতো। কেন? তুই তো সুমনকে বুঝিস, তুই থাকলে ও কিছুটা ধীরস্থির থাকে। তা বুঝলাম,
কিন্তু সুমনের সাথে আমাকে দেখে ফেললে বাসায় বিশাল বড় একটা ক্যাচাল হয়ে যেত, কারণ লাবিব ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। সো বুঝতেই পারছিস, প্রবলেম হয়ে যেত। তাহলে ঠিকই আছে, না গিয়ে বরং ভালোই করেছিস। ওই তো আমাদের মিউজিশিয়ান আসছেন। মিটিং এর আপডেট কি? হবে না। কেন? কারণ তোমার ওই লাবিব ভাই, উনি তো একটা ওই আলু পটলের ব্যবসায়ী। মানে কি? মানে আমার গান, আমার কম্পোজিশন, সে গান গাবে অন্য কেউ, যার ডিজিটালি জনপ্রিয়তা বেশি। আমার কষ্টে লেখা গান গাবে আরেকজন, আর আমি পেছনে বসে কি হারমোনিয়াম বাজাবো। বাট অ্যাজ আ কম্পোজার তোমার ক্রেডিট তো থাকতো। কম্পোজার হিসেবে ক্রেডিটের মায়েরে বাপ, কিন্তু আমি কম্পোজার হইতে আসি নাই। আমার কষ্টে লেখা গান একটা লাইনও আমি অন্য কাউকে দিব না। শোন সুমন, রিদম নাম্বার 1 প্ল্যাটফর্ম, আর এছাড়া নাইরারও একটা সম্মান আছে। লাবিব ভাই আসসালামু আলাইকুম। মানে তোমাকে কিভাবে যে বলি, তুমি যে ছেলেটাকে পাঠিয়েছো ভালো গায়, কিন্তু আমার মনে হয় ও মানে আমি যাদের নিয়ে কাজ করতে চাই ও সেরকম না। ওর অ্যাটিটিউডে অনেক প্রবলেম, অনেক অহংকার, বুঝছো? ওর সাথে কাজ করা আমার পক্ষে সম্ভব না। মানে আমি ওর পিছনে ইনভেস্ট করতে পারবো না। নাইরা, সরি। ভাইয়া, ওর পক্ষ থেকে আমি সরি বলছি। একটা কথা ভাইয়া, আপনার ইনভেস্ট করতে হবে না, আমি ইনভেস্ট করব। কিন্তু প্লিজ আপনি আমাকে শুধু একটু সুযোগ দিন, ওকে দিয়ে শুধু গানটা রেকর্ড করান। ট্রাস্ট মি ভাইয়া, ও অনেক ভালো করবে। নাইরা, তুমি সব খরচ বহন করবে? জি ভাইয়া, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সব খরচ বহন করতে চাচ্ছ, আমি ওকে একটা সুযোগ দিতে পারি, ঠিক আছে? ভাইয়া বলছি কি, আমার একটা রিকোয়েস্ট, আমি যে ইনভেস্ট করছি এটা যেন সুমন না জানে। ওকে নাইরা, আমি এখনই কল দিচ্ছি ওকে, এখনই কল দিচ্ছি। ওকে ওকে। লাবিব মাহমুদ। দেখো সুমন, অনেক ভেবেচিন্তে দেখলাম যে তোমাকে একটা সুযোগ দেওয়া দরকার। আমি তোমার সব শর্তে রাজি। জি ভাইয়া। তাহলে রেকর্ডিং এ দেখা হচ্ছে। ঠিক আছে ভাইয়া। কি বললো? রেকর্ডিং এর জন্য রাখছে, দিস ইজ সুমন, ঠিক আছে? ওনাকে যদি রিজেক্ট না করতাম না, তাহলে আমারও সারা জীবন পেছনে বসে ওই হারমোনিয়াম বাজাতে হতো। কিছু বুঝলা না স্যার। তোমার বোঝার কথা হলো। আরে আপনি? হামিদ সাহেব, কেমন আছেন? এই তো। কি করছেন এই ইট ভাটায়? এই ভাটাটা আমার বন্ধু। ও, এই ইট ভাটার মালিক তো তুহিন সাহেব।
হ্যাঁ হ্যাঁ তুহিন আমার পরিচিত, উনি তো এখন আমেরিকায় থাকেন। ও যে আমেরিকায় গেছে আমি জানতাম না। ওকে হামিদ সাহেব, আমি আসলাম। হ্যাঁ অবশ্যই। অফিসের চায়ের দাওয়াত রইল কিন্তু। ঠিক আছে। কোথায় জানি না কি ছিল যে কোথায় সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়। মেঘ থম থম করে কেউ নেই, জল ধুই ধুই তীরে কিছু নেই, ভাঙনের জেনে পারাপার তুমি আমি সব একাকার। অফ কর তো। এই গানটা আমার থেকে সুমন অনেক ভালো। ধর তো সুমন। গা। গিটার দে। দে। মেঘে থম থম করে কেউ নেই, জল থই থই তীরে। না না পানি না। থামলি কেন? ধর। সুমন, তুমি যদি আর কিছুদিন ড্রাগ ছাড়া লাইফ লিড করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। একদম এভরিথিং উইল বি অলরাইট। আচ্ছা, সুমন ড্রাগ নিচ্ছে না? না, গত 1 মাস ধরে সুমন কোনো ড্রাগ নিচ্ছে না, আর নিবেও না। ইয়েস, আই এম ফ্রেশ। ধরো। কালকে রাতে একটা নতুন টিউন করলাম। তাই? খুবই চমৎকার। শুনি। হ্যাঁ। এসব কি? এসব কোথা থেকে আসলো? এই যে গানের ফাঁকে বাথরুমে গেল, গিয়ে দিয়ে আসছে। সুমন, এসব কি? না রে, এগুলো না আমার না, এগুলো ওর নাইরা। ও ড্রাগ নাই নাইরা। ও আমাকে ফাঁসানোর জন্য এগুলো তোমার কাছে এনে দিছে। ও তোর তুই এগুলো তুই নাইরা বল যে তুই ড্রাগনেস বল তুই বল। আমি নেই, আমি নেই। কথা না বলে চলে গেল। চোর ও চুরি করে ড্রাগ নাই, তারপর ও আমাকে ফাঁসায়। বিশ্বাস করো তুমি, দেখো আমি একদম ফ্রেশ। তাহলে এগুলো কার? আমার? আমি ড্রাগ নেই, আমি নেই। জিজ্ঞেস করো। ওর হাত দেখো, হাত দেখা। এটা কি? এটা কি? বল। আমি ড্রাগ নেই, এগুলো সব আমার ড্রাগ। আমি ড্রাগ নেই। হ্যাঁ, আমি ড্রাগ নেই। নায়ারের কাছে আমার গার্ডিয়ান সাজো। আমি ড্রাগ নেই না, আমি ড্রাগ নেই। এই ছেলেটার অনুরোধ আমি গত 1 মাস ধরে তোর সাথে বন্ধুর মতো মিশতেছি। জানো তুই কুত্তা থেকে মানুষ হস, তুই যেন মানুষ হস। ও মাই গড, ইউল নেভার চেঞ্জ। তুই কোনোদিনই চেঞ্জ হবি না। অমানুষের বাচ্চা, তুই অমানুষই থাকবি। ওই টাকা, এদিকে টাকা। তোর এই চেহারাটা জীবনে আমাকে আর কোনোদিন দেখাবি না, কোনোদিন না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আমার সাথে চলুন। আপনি কে? আমি পুলিশ। চলুন। এই রাজু, আসেন আসেন, বসেন বসেন। শোনেন, আপনারা আমি বেশি বিরক্ত করবো না। আপনার বন্ধু সুমন, ওর সম্পর্কে দু একটা কথা জিজ্ঞেস করবো। কি জানতে চান বলুন। সুমন আপনার কেমন বন্ধু? সুমন আমার বাল্য বন্ধু, বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। আমাদের একটা গানের দল ছিল, রকার্স। ভাবে যারে তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী, বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। আপনার খারাপ লাগে নাই এইভাবে গলা ধাক্কা দিয়ে আপনারে ব্যান্ড দল থেকে বাইর করে দিল? আরে না, খারাপ লাগবো কেন, বন্ধু না। ওই দিন মনে হয় ও একটু বেশি লোডা ছিল, তাই একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো আপনি ব্যান্ড দল কন্টিনিউ করলেন না কেন? একজন গিটারিস্টের হাত থেকে যখন গিটার কাইরা নেয় তখন তার সবই কাইরা নেয়। আমি অবশ্য ভুলা গেছিলাম, আমি গেছিলাম ওর বাসায়, যাই অবশ্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। শুনছি ড্রামস ট্রামস বেচা দিয়া ও বাসা বসা ছাইরা দিয়া ফোন টোন অফ করে ভাগে গেছে।
নায়রার বিয়াটা ও মাইনা নিতে পারে না। সুমন তাইলে এই জন্যই ড্রাগ নেওয়া শুরু করছিল? না, ড্রাগ ওরে আগেই খাইছিল, বিয়ের পর একটু বাড়ছে আর কি, যার দিক থেকে ওরে ফ্রাস্ট্রেশন গিরা ধরছিল। এই যে গত মাসের ইউটিউবের রেভিনিউ ৭,০০০ টাকা। হতাশ হোস না তোরা প্লিজ। আমাদের আয়ের উৎস ছিল ইউটিউব আর স্টেশন। একসময় তো ব্যান্ডের শোই বন্ধ হয়ে গেল, শুধু ইউটিউবের টাকা দিয়ে তো আর ব্যান্ড চলে না। সুমন অনেক ফ্রাস্ট্রেটেড হইতে শুরু। আমাদের বিভিন্ন কোম্পানিতে গিয়ে কথা বলতে হবে, সব ইউটিউবাররা বলে আমরা কেন পারবো না? দেখ আমি সব জায়গায় যাচ্ছি, সবার সাথে যোগাযোগ করতেছি, প্রত্যেকটা মিউজিক কোম্পানিতে যাচ্ছি, তারা নিষেধ করছে। যতবার নিষেধ করবে আমি ততবার যাবো, প্রয়োজনে বারবার যাবো, আমার কোনো সমস্যা নাই। বাট তোরা হতাশ হোস না প্লিজ। আর আরেকটা বিষয়, নায়রাকে আমাদের এই ফিনান্সিয়াল বিষয়ের কোনো কথা বলবি না, ও একটু বেশি ইমোশনাল। ধার দেনা চিল্লা পাল্লা অনেক প্রবলেম। নায়রা সুমনকে রাইখা আরেকজনকে বিয়ে করলো? ড্রাগ নিতে নিতে সুমনের যা অবস্থা হয়েছিল, পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই ওরকম একটা মানুষের সাথে সংসার করা সম্ভব ছিল না। তারপরও নায়রা অনেক চেষ্টা করছে, হয় নাই। আপনার কাছে সুমনের সাথে কোনো ছবি আছে? থাকবো না কেন, বন্ধু না? আচ্ছা আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন। হ্যাঁ শিওর। হ্যাঁ আতিক শোনো, স্যার আমি একটা ইনকোয়ারি মেইলে তোমাকে সিসি রাখছি, স্যার তুমি একটু লিয়াজো করো। ওকে স্যার। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে ফিডব্যাক দাও। অবশ্যই স্যার। ওকে জি স্যার, জি জি ঠিক আছে। তোরে নাই এক রাইতে না করছিলাম। ভাই ভাই তুই একটু ওই পাশে বস না। বস। একটু দে না, একটা ভাই একটু দেন, আমি পারতেছি। তোরে না করছি আমি? ভাই একটু দে না ভাই, ভাই 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 সুমন না ভাই, ভাই একটা দে ভাই, একটা ভিতরে চলতেছে ভাই, একটা দে প্লিজ প্লিজ ভাই, একটা দে। তোর তুই মইরা যা, তোর পায়ে ধরি ভাই, ভাই 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 দয়া করে একটা বাইরাবি আচ্ছা যা বাইরা বাইরা দিবি না মানে মার বাবা একদম 6 বিচি বইরা দিমু কিন্তু বিতে বাচ্চা
ফোন রিসিভ করিস না কেন? প্লিজ আমার সংসারের মাঝখান থেকে যাও। আমার সংসারটা ভেঙো না তুমি। আমি বুঝতেছি না নাইরা, আমাদের প্রবলেমটা কোথায়? তোমার টাকা পয়সা যা লাগে সব দিয়েছি আমি তোমাকে। আমার প্রবলেমটা কি বলো? আমি সিগারেট খাই না, মদ খাই না, ড্রাগস নেই না। এইটা প্রবলেম, এটা আমার প্রবলেম। আই লাভ ইউ নাইরা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ফাক! একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা সন্ধ্যা জানে আলো নেই, কেউ হাসছে তবু ভালো নেই, আমি জানতাম তুমি স্বপ্ন, তবু খুঁজতাম আলো জ্বালালেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। আমি ভাবতাম আমি মিথ্যে, তুমি দাঁড়াবেই এসে ধরো যায়। একা রাত্রির বুক তোর পায়ে, চোখ জ্বলেছে জমা খরচায়, আমি ভাবতাম আমি মিথ্যে, তুমি দাঁড়াবেই এসে ধরো যায়। একা রাস্তায় একা হাসতেই, আমি বলতাম ভালোবাসতেই, তুমি নেই তবু ভাবতাম ঘরে ফিরবো তুমি আসতেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা সন্ধ্যা জানে আলো নেই, কেউ হাসছে তবু ভালো নেই, আমি জানতাম তুমি স্বপ্ন, তবু খুঁজতাম আলো জ্বালালেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথে চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। হ্যালো, কে বলছেন? সিআইডি অফিসার হামিদ বলছি। স্যার বলুন। গত জুলাই মাসে আপনি ঢাকায় ছিলেন নাকি অন্য কোথাও ছিলেন? সে সময় আমরা নারায়ণগঞ্জ ছিলাম স্যার। ও, আর ওই সুমন আপনার বন্ধু আর আপনাদের ব্যান্ড দল? আমরা সবাই ওইখানে প্র্যাকটিস করতাম স্যার। সুমন সহ আমরা সবাই ওখানেই থাকতাম, আমাদের সবার বাড়ি আশেপাশেই ছিল স্যার। তার মানে সেদিন আপনি আমাকে ওই যে নারায়ণগঞ্জের গল্প বলছিলেন? জি স্যার। আচ্ছা শোনেন, আমি আপনাকে পরে সব আপডেট জানাবো এই কেস সম্পর্কে। হ্যাঁ, এখন রাখি, ঠিক আছে? জি স্যার। হ্যালো স্যার। স্যার আপনার মনে আছে কি? স্যার প্রায় 1 বছর আগে একটি বেয়ারিশ লাশ আপনার কাছে হ্যান্ডওভার করা হয় পুলিশ থেকে, মনে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ মনে আছে স্যার।
ওই লাশের হাতে কিন্তু একটা হ্যাশট্যাগ আছে, যা ওই ভিকটিমের হাতে আছে। হ্যাশট্যাগ? জি স্যার। স্যার আপনি কি কোনো সুরাহা করতে পারলেন? হোপ দেয়ার ইজ সামথিং। আচ্ছা আতিক, আমি এখন রাখি, পরে কথা হবে। থ্যাঙ্কস ফর ইউর কুইক রেসপন্স। ওই খারাপ, আর হাতের দড়ি খুলে দেন। ওই সেদিন তুই মর্গে একটা লাশের দিক তাকাইছিলি, মনে আছে তোর? কোন লাশ স্যার? জানাস না কোন লাশ? ক কইতেছে লাশটা চেনস না তুই? ক লাশটা কার? স্যার মুখ তো ঢাকা আছিল। মুখ ঢাকা ছিল? ওই শুরুতে তো মুখটা খোলাই আসছিল, আর তুই তো মর্গে অনেকক্ষণ ধরে ছিলি। স্বীকার কর কইতেছে তুই চেনস ওরে। জি স্যার চিনি স্যার। কেমনে চিনস? আমরা একই মহল্লায় থাকতাম স্যার। তারপর কি হয়েছে ক? আমি ধরাই দিছিলাম স্যার নেশাপানি। আচ্ছা, এই ধরনের বড় লোকের পোলাপানরাই আমগো টার্গেট থাকে স্যার। এর উপরে আবার স্যার ক্রিয়েটিভ মানুষ, গান বাজনা করে। এই লেগে আমি একদিন আকড়ায় আইন না ওই টিয়া পয়সা পামু এই লোভে স্যার নেশাটা ধরাই দিছিলাম স্যার। গত 2 দিনের ওষুধ আমি আলমারি চিবাই পাইছি। লুক এট মি when I'm talking to you, damn it! তুমি কি করতেছো? তুমি আমাদের দুইজনকে ফাঁসাই দিচ্ছ। তুমি কি সিচুয়েশনটা বুঝতেছো না নায়রা? আমার না মাথাটা খুব পেইন করছে, আমি আসতেছি না। তুমি যে এতটা নিচে নামতে পারো, এতটা নিচে! আমি আরো অনেক নিচে নামতে পারি না এরা। তোমার জন্য আমি হাবিয়াল আজা থেকে শুরু করে জাহান্নামের শেষ স্তর পর্যন্ত নামতে পারি। ছি, তোর জন্য আমার জীবনটা যতটা বিষাক্ত আমি কল্পনাও করি নাই। ঠিক আছে, আমি তোমার সব বিষাক্ততা তুলে নিচ্ছি। আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা দাও, প্রমিস। আমি আর তোমার জামাই তো অনেক বিগ শট। 1 লাখ টাকা তো তোমার কাছে কিছুই না। আমার 1 লাখ টাকা লাগবে, জাস্ট 1 লাখ টাকা দাও। আমি 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 তোমার সাথে আর কখনোই দেখা করবো না, প্রমিস। আমার 1 লাখ টাকা লাগবে। তুই বলতেছিস শেষবারের মতো? হ্যাঁ, একদম শেষবারের মতো। তোমার রাস্তায় জীবনেও আসবো না, প্রমিস না। টাকা নিয়ে তুমি ব্যাংক টাউনে চলে আসো, আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। ওকে ওকে।
স্যার গাড়িটা এইমাত্র বেরিয়ে গেল। শোনো, তোমার কারেন্ট লোকেশন এখনই আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও, আর তুমি গাড়িটাকে ফলো করতে থাকো। ওকে স্যার। সামনে গিয়ে ডান দিকে। সুন্দর। সুমন, নায়রা, নায়রা তুমি? কি করছো এখানে? রুবেল, রুবেল সুমনের না টাকার খুব দরকার। ও ও ও আমাকে কথা দিয়েছে এবারে শেষবার, এরপর কোনোদিন আমাকেও বিরক্ত করবে না, আমাকে কথা মিসেস দিয়েছে। নায়রা, সুমন বলে এখানে কেউ নেই। এই যে সুমন। সুমন আপনার কল্পনা। সুমন 1 বছর আগে এখানে খুন হয়েছে। আপনি যা ভাবছেন দেখছেন সবই আপনার কল্পনা। বলছেন আপনি পাগলের মতো। সুমন, তুমি কথা বলতেছ না? কি বলে ওরা? ওরা এতক্ষণ নাটক করতেছে, তুমি কথা বলতেছ না কেন? নায়রা এখানে সুমন তাহলে কোথায় বলুন? এই যে সুমন। কই দেখতে পাচ্ছি না তো। কই দেখতে বলুন? পারতেছেন না আপনারা? এই বলুন তো, সুমন কি রঙের শার্ট পরা? সুমন জিন্সের শার্ট পরা। জিন্সের শার্ট। ইয়েস, জিন্সের শার্ট পরা। 1 বছর আগে সুমন যখন মারা গিয়েছিল তখন জিন্সের শার্ট জিন্সের প্যান্ট পরে এখানেই মারা গিয়েছিল। আপনি সেই 1 বছর আগের ছবিটাই দেখছেন। 1 বছর আগে সুমন এখানে খুন হয়েছিল। তারপর বেওয়ারিশ হিসেবে পুলিশ সুমনের লাশ দাফন করে। আপনি সেদিন হাসপাতালে একজন রোগীর পেছনে দৌড়াচ্ছিলেন। রিসিপশন আপনাকে ওই রোগীর অভিভাবক ভেবে আপনাকে একটা ফর্ম এগিয়ে দেয়, আপনি ফর্মটা পূরণ করেন। আপনি যা করছেন তা আপনার অতীতের গল্প আর বর্তমান মিশ্রিত একটা ইলিউশন। সেই ইলিউশনের ভেতরে আপনি নিজের জীবনের নতুন নতুন গল্প বানাচ্ছেন। এবারে বলুন মিস্টার রুবেল, সুমনকে আপনি কিভাবে খুন করেছিলেন? সুমনের মাথায় যে বুলেটটা পাওয়া গেছে সেটা আপনার পিস্তলে, আপনার লাইসেন্স করা পিস্তলে। আর যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে আপনি যেটা লুকিয়ে রেখেছিলেন সেই পিস্তলে আপনার হাতের ছাপ পাওয়া গেছে। আপনি সুমনকে খুন করেছেন। আমি খুন করিনি স্যার। আপনি খুন করেছেন। আমি খুন করিনি। আপনি খুন করেছেন সুমনকে। সুমনকে আমি খুন করিনি। আপনি খুন করেছেন। সুমনকে কেউ মারেনি। আপনি খুন করেছেন। সুমন কমিটেড সুসাইড। জল থই থই তীরে কিছু নেই, ভাঙনের যে নেই পারাপার, তুমি আমি সব একাকার, মেঘে থম থম করে কেউ নেই। নে নে তো টাকা নে। তুমি কি মনে করো টাকা পয়সার জন্য আমি তোমাকে এখানে রাখছি? তুই কিসের জন্য কি করছস না করছস তাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই। আমি সির্ফ মুক্তি চাই তোর থেকে।
কিসের মুক্তি? তুমি চাইলেই হইল। তুই কি ভাবছিস তুই আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাস, ভিডিও পাঠাস, এগুলো ভাইরাল করে দেওয়ার ভয় দেখাস, সেই ভয় আমি তোর কাছে আসতাম? আরে পাগলের মতো ভালোবাসতাম আমি তোকে, পাগলের মতো। তুই আমার মনের কোথাও একটা রয়ে গেছিলি, এই কারণে আমি তোর কাছে আসতাম। কিন্তু আজকের পর থেকে তুই টোটালি আমার ব্রেন থেকে শিফট এন্ড ডিলিট ডিলিট। না 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 না, আমার কথা শোনো। একদম টাচ করবি না। একটু শোনো প্লিজ। ডোন্ট টাচ মি। কিসের ডোন্ট টাচ মি? কিসের ডোন্ট টাচ মি? এমন তো না বিষয়টা যে আমি তোমাকে কখনো টাচ করি নাই, তাই না? আর এই সমস্ত টাকা পয়সা বালসাল এগুলো বাদ দাও। আই জাস্ট ওয়ান্ট ইউ, আই জাস্ট নিড ইউ, ওকে? প্লিজ একদম না। ম্যাডাম এরকম করে না, আমার কথা। আমি জানি না এরা তুমি সুখী না। ও তোমার সন্দেহ করে না, এরা ও তোমার সন্দেহ করে। না 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 না, চলো আমরা 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 দূরে কোথাও চলে যাবো। আমি লন্ডনে শো ঠিক করছি, আমরা দুইজন লন্ডনে যে সেটেল হয়ে যাবো। ওকে চলো 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 চলো। তোর মতো একটা এডিক্টেডের সাথে যাবো আমি? হ্যাঁ, যে টাকার জন্য গার্লফ্রেন্ডের শরীর বিক্রি করে দেওয়ার ভয় দেখায়? তোকে করবো ট্রাস্ট? যে সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে? তোর মতো মাতালকে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। আই জাস্ট হেট ইউ। তোর জন্য আমার বিন্দু মাত্র কোনো ফিলিংস নাই, তুই এটা বুঝিস না? হ্যাঁ, বলো তুমি আমাকে ভালোবাসো? সে ইউ লাভ মি। আই হেট ইউ, আই হেট ইউ সো মাচ। সুমন, say you love তুমি আমাকে শুট করতে পারবা? আমি তোমার সুমন নাই না। একটা মানুষকে মারার জন্য যথেষ্ট পরিমাণে ঘৃণার দরকার হয়। কতটা ঘৃণা কি তুমি আমাকে করো? তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোমাকে। আই হেট ইউ সো মাচ। Say you love me. Say বল তুমি আমাকে ভালোবাসো। বল তুমি আমাকে ভালোবাসো। বল আমি তোমাকে ভালোবাসি। বল 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 তুমি আমাকে ভালোবাসো। বল 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 বল। Say love you. বল তুমি আমাকে ভালোবাসো। বল say Suman I love you. বল 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 say I love you Suman. সরি নাইরা, আমার কিছু হয়ে যায় না, আমি বুঝি না। সরি। আমাকে মাইরা ফেললেও আমি আর তোমার কাছে কোনো দিন যাবো না সুমন। ও ড্রাগ নেয় না, ও কথায় কথা আমাকে তোমার মতো ইনসাল্ট করে না, ও আমাকে চলে যেতে বলে না তোমার মতো সুমন। এই লোকটা আমাকে অনেক রেসপেক্ট করে, অনেক রেসপেক্ট করে আমাকে। ও তোমার চেয়ে 1000 টাইম বেটার। আমি তোমার কোথাও নাই, আমি তোমার কোথাও নাই না, আমি তোমার কোথাও নাই। হ্যাঁ, ও আমার থেকে বেটার। তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না। আমাকে মেরে ফেল তুই, এই বিষাক্ত জীবন আমি চাই না।
মিস্টার রুবেল, আপনাকে একটু আমাদের সাথে সিআইডি অফিসে যেতে হবে, জাস্ট কিছু জিজ্ঞাসাবাদের জন্য। এই, ওনাকে নিয়ে যাও। চলুন। মিসেস নায়রা, আপনাকে আর কি শাস্তি দেব? আপনি তো আপনার জীবনের সবচেয়ে বড় শাস্তিটা পেয়ে গেছেন। সুমন মরে গেছে। মরে যাওয়ার পরও একজন মৃত মানুষের সাথে আপনাকে সারা জীবন বসবাস করতে হবে। ভালো থাকবেন, আসি। তুই আসবি তাই গান বানাই, তুলছি সুর রাত দুপুর। তুই ভাসবি তাই নাও বানাই, ভুলছি সুর সমুদ্র। এই আমি কম দামি, তবু তোর সবটা চাই। মরব ভেবেও তোর লোভে, স্বপ্নটারে রোজ বাঁচাই। দরজা খুলে রাখছি ভুলে, অপেক্ষাটুক অন্তহীন। তুই অর্ধেক ব্যথা, অর্ধেক ব্যথাহীন। তুই বুকের ভেতর গাথাস্ত সেফটি পিন। একলা কাপ মন খারাপ, আনমনে রোজ হারায়। তুই নেই বলে সব ভুলে, ভুল পথে পা বাড়ায়। আট প্রহর এই শহর তোর জন্য দিন গোনায়। তুই আসলে শোন ডাক পিয়ন, মন ভালোর গান শোনায়। যাসনে তুই আর কিছুই, চাই না থাক সবটা ঋণ। তুই অর্ধেক ব্যথা, অর্ধেক ব্যথাহীন। তুই বুকের ভেতর গাথাস্ত সেফটি পিন।